প্রিয় শিক্ষার্থী, আমি পিথাগোরাসের স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে প্রমাণটা দেখাইছিলাম এবং সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে প্রমাণটা দেখাইছিলাম ওইটারই অনুরূপ অনুশীলনী 3.1-এর 1 নম্বর এবং 2 নম্বর অঙ্কটা দেখাতে চাই। দেখো, এখানে বলছে এবিসি ত্রিভুজের বিকোণ 60 ডিগ্রি। তাহলে আমরা এমন একটা ত্রিভুজ অঙ্কন করব যে ত্রিভুজের বিকোণ 60 ডিগ্রি। আচ্ছা, আমি ধরে নিলাম এটা বিকোণ, এই কোণের পরিমাণ 60 ডিগ্রি। এটা দিলাম এ, এটা দিলাম হচ্ছে কত, সি। তাহলে পিথাগোরাসের সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র এবং ওই দুই বাহু সংলগ্ন এই বাহু এবং এই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং এর যে কোনো এক বাহুকে আয়তক্ষেত্রের একটা দৈর্ঘ্য এবং অপর বাহুর লম্ব বিক্ষেপকে তার প্রস্থ কল্পনা করে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণের অন্তরফলের সমান, এটা আমরা জানি আর কি। যেহেতু এটা ডি, আমরা যদি বিসিকে আয়তক্ষেত্রের একটা ভূমি ধরি তাহলে এবি এর লম্ব বিক্ষেপ হবে বিডি। সেক্ষেত্রে আমরা যখন প্রমাণটা করব, আমরা শুরুতেই আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি পাই, যে এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, এবি প্লাস বিসি মাইনাস 2 ইন্টু বিসি ইন্টু বিডি। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো, এই প্রমাণে সব ঠিক আছে, শুধুমাত্র এই বিসিটা নেই। এই বিসিকে যদি আমরা বাদ দিতে চাই, তাহলে আমাদের কীভাবে কাজ করতে হবে এটার দিকে একটু আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে আমরা যদি এখানে এই 60 ডিগ্রি ত্রিভুজ নিয়ে যদি আমরা কাজ করতে চাই, প্রমাণে আমাদের বিডি নেই, এই বিডিকে বাদ দিতে হবে। তাহলে কি করব আমরা, দেখো খেয়াল করো, এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এই ত্রিভুজটাকে আমরা যদি একটা ত্রিভুজ ধরে নিই, এই বা কজ নিয়ে যদি কাজ করি, কজ 60 ডিগ্রি সমান কি লেখা যাবে, ভূমি ডিভাইডেড বাই কত, অতিভুজ। কজ 60 ডিগ্রি মান হচ্ছে হাফ বিডি ডিভাইডেড বাই কত, এবি। সেই ক্ষেত্রে আমরা বিডি যেগুলো পাবো এবি ডিভাইডেড বাই 2। এটা যদি 1 নম্বরের সমীকরণে বসিয়ে দিই, এসি স্কোয়ার এবি স্কোয়ার বিসি স্কোয়ার মাইনাস 2 বিসি, এখানে এবি ডিভাইডেড বাই কত, 2। প্রিয় শিক্ষার্থী, তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো, খুব ইজি একটা বিষয়। দেখো, পরেরটা বলছে 120 ডিগ্রি। তাহলে আমরা জানি 120 ডিগ্রি বলতে স্থূলকোণ। আমি একটি স্থূলকোণী ত্রিভুজ অঙ্কন করে নিলাম, যদিও হাতে অঙ্কন করতে অতটা সুন্দর হবে না। ধরে নিলাম এই কোণটার পরিমাণ 120 ডিগ্রি, এটা বি কোণ, এটা এ, এটা এবং সি। তাহলে 120 ডিগ্রি কোণের ক্ষেত্রে পিথাগোরাস কি বলছে, যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং তার অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং এই দুই বাহুর যে কোনো এক বাহুকে আয়তক্ষেত্রের একটা বাহু এবং অপর বাহুর লম্ব বিক্ষেপকে আয়তক্ষেত্রের অপর একটা বাহু দ্বারা সূচিত করলে তার ক্ষেত্রফলের দ্বিগুণের সমষ্টি সমান। তাহলে এটা ডি, এটা আমি ডি ধরলাম লম্ব বিক্ষেপ। তাহলে এটা হচ্ছে লম্ব বিক্ষেপ, কার লম্ব বিক্ষেপ, এবি এর লম্ব বিক্ষেপ। তাহলে যখন আমরা প্রমাণ করব তখন আমরা লিখব স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা পাই পিথাগোরাসের উপপাদ্য উল্লেখ করলেও হবে, না করলেও কোনো সমস্যা নেই। এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস 2 ইন্টু বিসি ইন্টু বিডি। প্রমাণের দিকে খেয়াল করো, এই বিডি নেই, তাহলে বিডিকে বাদ দিতে হবে। এখন লক্ষ্য করো, এই কোণটা এখানে আমাদের এ বি সি কোণ দেওয়া আছে 120 ডিগ্রি। এখন যদি আমরা এ বি ডি কোণ বের করি তাহলে আমরা জানি একটা সরল কোণ 180 ডিগ্রি। ওকে, আমরা যদি এই কোণটা 60 ডিগ্রি, আমরা যদি কস 60 ডিগ্রি নিয়ে কাজ করি তাহলে ভূমি ডিভাইডেড বাই কত, অতিভুজ। সেই ক্ষেত্রে আমরা কস 60 ডিগ্রি মানে হাফ বিডি ডিভাইডেড বাই কত, এবি। এই ক্ষেত্রে আমরা বিডি ইজ ইকুয়াল টু পাই হচ্ছে এবি ডিভাইডেড বাই 2। এটা যদি 1 নম্বর সমীকরণ দিই, 1 নম্বর সমীকরণের মানটা বসিয়ে দিলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত আনসারটা পেয়ে যাব, বিসি এবি ডিভাইডেড বাই 2।
অতএব সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি প্লাস বিসি প্লাস এবি ইন্টু কত বিসি। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা সবাই বুঝতে পেরেছো।